জি, কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, যারা দিনমজুর খেটে খায়, তারা যে রমজানে রোজা রাখতে না পারে, এর জন্য করণীয় কি? ধন্যবাদ বোন আপনাকে। মানে ফখরুজ্জামান সাহেব, আপনার কাছে আমরা জানবো যে দিন মজুরের রোজার ব্যাপারে অনেকে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি করে, মানুষের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হয় যে যারা দিন মজুর আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করেন, বিভিন্ন গার্মেন্টসে কাজ করেন, তাদের তো অনেক কষ্ট হয়, এজন্য তাদের রোজা রাখার কোনো প্রয়োজন নেই। কি বলবেন তাদের ব্যাপারে? ইসলাম কি এরকম কোনো ছাড় দিয়েছে নাকি কাউকে? কোরআন কারিমের মধ্যে শব্দ এইভাবে আসছে, মারিদিন আও আলা সাফারিন, এই শব্দ দুইটা আসছে, যে অসুস্থ ব্যক্তি আর একজন মুসাফির। কিন্তু দিন মজুরের কথা আসে নাই। হাদিস শরীফে আসছে দুগ্ধপুৎস মা, যে মা সন্তানকে দুগ্ধদান করেন এবং ওই সন্তান মায়ের দুধ ছাড়া আর তার বিকল্প কোনো খাদ্য নাই, যদি সন্তানের জীবন নাশের শঙ্কা থাকে, সেই মায়ের কথা আছে। দিন মজুর রোজা রাখবে না, সচরাচর এই কথাগুলো কোনো মাসালাতে আমরা খুঁজে পাইনি। শক্তিশালী মানুষ শুধু এই অজুহাত যে আমি রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, কৃষিকাজ করছি, আমার শক্তির সামর্থ্যের প্রয়োজন, তাই রোজা রাখবো না, এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙার কোনো সুযোগ নাই, বরং সে কাজ কমিয়ে দেবে। একজন দিন মজুর যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কাজ কমিয়ে দেয়, রোজা রাখা সম্ভব। আমরা এই সামনে যে আমাদের জাকাত সিস্টেম আছে, তারপরে সদাকাতুল ফিতর আছে, এবছর তো ইসলামিক ফাউন্ডেশন 110 টাকা করে সর্বনিম্ন নির্ধারণ করেছেন। তো আমরা এগুলো কিভাবে আদায় করব? আমাদের দেশে আজকে এগুলো তো আদায় করা হচ্ছে না, আমাদের জাকাত অধিদপ্তর নেই। জাকাতের নামে কিছু আছে যেটা করা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, এটা আসলে প্রোডাক্টিভ না, এবং এটা অ্যাক্টিভ আছে খুব কম, এটা ইনঅ্যাক্টিভ। আজকে যদি জাকাত ব্যবস্থাটা যদি ঠিক থাকতো, তাহলে আমাদের দেশে কিন্তু আর এ ধরনের বিত্তশালীরা আরও মানে টাকার পাহাড় জমাচ্ছে, যারা গরিব, যারা তারা আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে। কি বলবেন এদের জন্য সংক্ষেপে? দেখুন, বাংলাদেশ সরকার বা আমাদের সরকার আমাদের কর ব্যবস্থা করছে বাধ্যতামূলক, ইসলাম বাধ্যতামূলক করছে জাকাত ব্যবস্থা। আমরা এখন জাকাতকে এডিশনাল করেছি, করকে বাধ্যতামূলক করেছি। জাকাত যদি বাধ্যতামূলক থাকতো প্রত্যেক মহল্লায় মহল্লায়, একটা মহল্লার জন্য এই মহল্লা জাকাত এই মহল্লায় থাকবে, এই পাড়া জাকাত এই পাড়ায় থাকবে, এই করে করে একটা আমরা পুরো দুর্গ করতে পারি সারা দেশে মুসলিম সমাজে, তাহলে প্রত্যেক সমাজ থেকে গরিব বা দরিদ্র দূর হবে। মোহতারাম, আমি একটু অ্যাড করি এর সাথে। আধুনিক যুগে জাকাত যদি সরকার যদি যথাযথ পদক্ষেপ নিত, তাহলে জাকাত কালেকশন করা তো খুব একটা বেগ পেতে হয় না। ব্যাংক থেকে অটোমেটিকলি 2.5% জাকাত ফান্ডে যোগ হয়ে যাবে।